কে ওর আঁচল টেনে ধরে আছে যে উনি নিয়োগ করতে পারছেন না? তখনই আপনি টিচার রিক্রুটমেন্ট করতে যাচ্ছেন, কেউ না কেউ কোর্টে গিয়ে একটা পিল গিলে খেয়ে নিচ্ছে। একটা পিল আসলে ওর ভাষা শিক্ষাটা হচ্ছে ওই ট্রাকের পেছনে যা লেখা থাকে সেটুকু থেকেই উনি ভাষা শিক্ষা করেছেন, এর বাইরে তো কোনো উপায় নেই ওর, সেই জন্য ওইসব কথা বলে। ছেলেমেয়েদের চাকরির প্রয়োজন নেই, আমি তো দিতে চাই। তোমরা কোর্টে যাচ্ছ কেন? কোর্টে গিয়ে আটকাচ্ছ কেন? যাও ভোটে যাও। না না, মুখ্যমন্ত্রী বাংলার সর্বনাশের সব কাজ করেছেন। পরিযায়ী শ্রমিক তৈরি করেছেন, চাকরি চুরি করেছেন, কন্যাশ্রী রূপশ্রীর নাম করে টাকা চুরি করেছেন। বাংলা সহ্য করে না, বাংলাকে সহ্য করে আগামী দিন দেখবে, দেখবে আর জ্বলবে আর লুচির মতো ফুলবে। একটাই বক্তব্য, চুরি বাটবাড়ি বদমাইশি ধর্ষণ বন্ধ করুন, কোনো মামলা হবে না। সেটা স্বচ্ছ কি না স্বচ্ছ আমি বলতে পারবো না, যারা পরীক্ষা দিয়েছেন তারাই বলছেন। আমি দেখলাম পরীক্ষা দেওয়ার পর তো একজন তিনি ভিডিও করে বলেছেন যে পেজিং কল হচ্ছে, এই তুমি ওখানে কোথায় আছো, এসো এর পাশে বসো, টোকো, তো ওরাই বলেছেন, আমি তো বলছি না। তখনই আপনি টিচার রিক্রুটমেন্ট করতে যাচ্ছেন, কেউ না কেউ কোর্টে গিয়ে একটা পিল গিলে খেয়ে নিচ্ছে, একটা পিল করছে আর আটকে দিচ্ছে। আরে ছেলে মেয়েদের চাকরির প্রয়োজন নেই। এই বাজে কথা বলে এক মুখ্যমন্ত্রী, তার কথা জবাব দিতে তো আমি ক্লান্ত হয়ে গেলাম। কে ওর আঁচল টেনে ধরে আছে যে উনি নিয়োগ করতে পারছেন না? উনি নিয়োগপত্রের বিজ্ঞাপন দিয়ে দিন না, যে খালি একটা তলায় লিখে দেবেন আমি চুরি করিব না, তাহলে দেখবেন কোনো বাধা নেই। আপনারা বারংবার পিল খাচ্ছেন, তো উনি বারবার চুরি করলে বারবার পিল হবে। উনি চুরি করবেন মহা আনন্দে, আর পশ্চিমবঙ্গের জনগণ চুপচাপ ঘুমিয়ে থাকবে? হয় নাকি? আমি তো দিতে চাই। তোমরা কোর্টে যাচ্ছ কেন? কোর্টে গিয়ে আটকাচ্ছ কেন? যাও ভোটে যাও, মানুষের কাছে যাও। চাকরি দেবে না, চাকরি খাবে। উনি চুরি জোচ্চুরি করছেন বলে আমাদের মামলা করতে হচ্ছে। চুরি জোচ্চুরি যেন বন্ধ করুন, তাহলে দেখা যাবে। তো উনিও চুরি চামারি ছেড়ে দিয়ে রাস্তায় নেবে 100 দিনের কাজ করুন এক সবার সাথে, তাহলে ঠিক হয়ে যাবে। ওই তো উনি তো জনগণকে দেখিয়ে আর চুরি করতে পারছেন না, গোপনে চুরি করছেন, সেই জন্য আমাদের আদালতে আসতে হচ্ছে। প্রকাশ্যে সাহস থাকলে প্রকাশ্যে বলুন যে আমি চাকরি বিক্রি করব, তাহলে আমি ভোটে যাব। চাকরি করতেও দেবে না, আর বলবে বাংলা সহ্য করে না, বাংলাকে সহ্য করে আগামী দিন দেখবে, দেখবে আর জ্বলবে আর লুচির মতো ফুলবে। এই সমস্ত কথা যারা বলে তারা মুখ্যমন্ত্রীর পদের যোগ্য? আসলে ওর ভাষা শিক্ষাটা হচ্ছে ওই ট্রাকের পেছনে যা লেখা থাকে সেটুকু থেকেই উনি ভাষা শিক্ষা করেছেন, এর বাইরে তো কোনো উপায় নেই ওর, সেই জন্য ওইসব কথা বলে। এই যে কথাগুলো বললেন আপনারা, এগুলো মধ্যে ট্রাকের পেছনে লেখা থাকে, আর ট্রাকের পেছনে কারা লেখে, ওই যারা ট্রাকে রং টং করে তারা মনে যা আসে ওটা লিখে দেয়, উনি সেগুলো শিখে ওর ভাষা করছেন। আমার করলা এক নয়, আম গাছে আম ফলে, করলা ফলে না। লাউ ডাঁটা আর পুঁই শাক ডাঁটা আলাদা। ভাগ্যিস উনি বললেন, তাই লোকে জানতো না। আমার করলা যে এক হয় না, উনি ছাড়া পৃথিবীর কেউ জানতো না, উনি ভাগ্যিস জানালেন সবাইকে। এই বৈজ্ঞানিক আবিষ্কারের জন্য ওকে ব্রাত্যবাবু মন্দির তৈরি করে দেবেন। না না, মুখ্যমন্ত্রী বাংলার সর্বনাশের সব কাজ করেছেন। পরিযায়ী শ্রমিক তৈরি করেছেন, চাকরি চুরি করেছেন, কন্যাশ্রী রূপশ্রীর নাম করে টাকা চুরি করেছেন। কন্যাশ্রী রূপশ্রীর ফল হচ্ছে তৃণমূলের ছাত্র পরিষদের নেতারা হয় কলেজে কিংবা পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করছেন আর দিদি জিন্দাবাদ বলছেন। উনি সেটা করেছেন, তো এটা কি অস্বীকার? বাংলাকে উনিই কন্ট্রোল করবেন, বাংলাকে উনিই করছেন, তো বাংলাকে ধর্ষণের বাংলায় উনিই পরিণত করেছেন, আর তো কেউ করেননি, এতে কোনো সন্দেহ নেই। এই জন্য আমি ওকে অভিনন্দন জানাই যে ধর্ষণের বাংলার সৃষ্টিকর্তা তিনি। বাম সরকার কি করেছে? 2011-তে ক্ষমতায় এসে 2014-তে তিনি উত্তরকন্যা দিয়েছে। তো উত্তরকন্যা দিয়েছেন তিনি, দক্ষিণ কন্যার উত্তর কী হয়, পুরুষ দেবেন বা পুত্র দেবেন, উনি এইসব দেবেন, যা ছিল তাই দেবেন, তার বাইরে আর কী দেবেন? চুরি করতে চাইছেন। গ্রুপ সিতে বিজ্ঞপ্তি বেরিয়েছে, কারণ গ্রুপ সি গ্রুপ ডি যাই থেকে টাকা নিয়েছেন তারা গ্রামে গ্রামে পেটাচ্ছে ওর লোকেদের, সেই জন্য বিজ্ঞপ্তি বেরিয়েছে, আর কিছু না। তো ওকে জিজ্ঞাসা করা উচিত যে আপনি এত নিয়োগ টিয়োগ করবেন বলছেন, যে এর ভিত্তিটা কী, আগে আপনি সেই ভিত্তিটা বলুন তো। কী করে আপনি যারা শিক্ষকের কর্মপ্রার্থী তাদের গ্রুপ সির পদে চাকরি দেবেন বলছেন? তথ্যটা দিন। কিন্তু নতুন যে পরীক্ষা হলো 7 তারিখ, যে এসএসসির পরীক্ষা হলো, সেটাও কি স্বচ্ছ? সেটা স্বচ্ছ কি না স্বচ্ছ আমি বলতে পারবো না, যারা পরীক্ষা দিয়েছেন তারাই বলছেন।
আমি দেখলাম পরীক্ষা দেওয়ার পর তো একজন তিনি ভিডিও করে বলেছেন যে পেজিং কল হচ্ছে, এই তুমি ওখানে কোথায় আছো, এসো এর পাশে বসো, টোকো, তো ওরাই বলেছেন, আমি তো বলছি না। একটাই বক্তব্য, চুরি, বাটবাড়ি, বদমাইশি, ধর্ষণ বন্ধ করুন, কোনো মামলা হবে না। কিন্তু এই যে পরীক্ষা হলো এসএসসির, এখানে আমরা যে ওএমআর শিট দেখতে পেলাম, সেই ওএমআর শিটে কিন্তু কাস্টের কোনো উল্লেখ নেই, যে ক্যাটাগরি কোন ক্যাটাগরি সেটা নেই। সেটা দিদি বলতে পারবে, আমি কী করে বলবো? কিন্তু ক্যাটাগরি না থাকলে আমি result- বললেই তো বলবো মামলা হবে, আবারও মামলা হবে হতেই SSC? পারে। যারা বঞ্চিত হচ্ছেন তারা মামলা করতেই পারে। আচ্ছা, এজ রিল্যাক্সেশনের যে বিষয়টা ছিল, বঞ্চিতরা অনেকেই সেক্ষেত্রে পরীক্ষায় বসতে পারেনি, কিন্তু তাদের কি করে অ্যাডমিট কার্ড ইস্যু হয়েছে? এগুলো জিজ্ঞাসা করবেন দিদিকে, আমাকে কেন? আমি তো এইসবগুলো যখন জানতে পারবো তখন ওকে আবার আদালতে বা কারাগারে ঢোকাবো। স্যার, একেবারে শেষ প্রশ্ন, এই যে ডিএ মামলা আমরা দেখতে পেলাম, মুখ্যমন্ত্রী একদিকে বিভিন্ন সভায় গিয়ে বলছেন যে কন্যাশ্রী, যুবশ্রী, শিক্ষাশ্রী, শ্রমশ্রী এত কিছু দিচ্ছেন, তিনি তাহলে ডিএর টাকা কোথায়? উনি ডিএসটি চালু করবেন, দেখবেন দুদিনবার ডিএসটি চালু করবেন। ডিএ তো দেবেন না, দিকে ডিএসসি চালু হবে। কন্যাশ্রী, রূপশ্রী এগুলো যেমন নাকি পশ্চিমবঙ্গকে অন্ধকারে নিয়ে গেছে, কন্যাশ্রী মানেই ধর্ষণ বেড়েছে, কন্যাশ্রী মানে নাবালিকা মেয়ে বিয়ে বেড়েছে, কন্যাশ্রী মেয়েরা স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছেন তো কন্যাশ্রী। আর রূপশ্রী নামেই হচ্ছে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে ডেকে দিয়ে তুমি রূপশ্রী পাবে, তাকে তার রূপটাকে ধ্বংস করে বাজারে ছেড়ে দেওয়া হচ্ছে, নতুন কিছু না। সুতরাং উনি মোটামুটি রাজ্যটাকে দুর্নীতি আর ধর্ষণের স্বর্গরাজ্যে পরিণত করেছেন, সেই জন্য ওকে একটা কিছু শ্রী উপাধি আপনারা খুঁজে বার করুন, দিয়ে দেবেন।